দিচ্ছ না কথা। টমেটো নেবে? খেলাম না আজকে, কালকে খেলাম না। আজকে খাবে সকালবেলা। এখানে দাঁড়িয়ে বলছে। কাটেন কাটেন। আমার এখনো মাছের ঝোল হয়নি, পায়েসের চক্করে। চার রকম মাছ নিয়ে চলে আসুন আজকে, ফ্রিজে স্টোর করে রেখে দেবো বলে। তো আজ হচ্ছে রবিবার, রবিবারের সকাল আর সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমি ঘুম থেকে উঠে গিয়েই ভাবলাম যে কাজবাজগুলো শুরু করেই দিই, কেননা ওই শুয়ে থাকলে অনেকটা তো এমনি দেরি হয়ে যায়। দেখো তার মধ্যে ভিডিও করতে গেলে ওই ফোনটাকে এদিক ওদিক সেট করা, তারপরে হচ্ছে অনেক কাজ আছে যেগুলো এক্সট্রা সময় কিন্তু অনেকটা লেগে যায়। আর ঘুম থেকে উঠেছি, উঠে আমি ব্রাশ ট্রাশ আজকে কিছুই করিনি। আর আজকে এমনি আমার একটু কাজের চাপও বেশি রয়েছে, যেহেতু রবিবার বললাম তো ছুটির দিন, কিন্তু ওই ছুটির দিনটা ছুটির মতো কাটালে একটা দিন, তারপরে কিন্তু গিয়ে দেখি যত বেলাটা হয় তত কিন্তু কাজবাজগুলো আরও বেড়ে যায়। তখন ছুটির দিনটা ছুটির দিন বলে না, শাস্তির দিন বলে মনে হয়। তার থেকে ভাবে যেই টাইমে ঘুম থেকে উঠি সেই টাইমে উঠবো বা তার আগে উঠবো, উঠে কাজকর্মগুলো করে নিতে পারলে শান্তি। আর যেমন ধরো ঘরে যখন রনির পাপা ওরা ঘুমিয়ে থাকে না, সেই সময় যদি আমি ঘর দোরগুলো মুছে নিতে পারি ব্যাস, তারপর ওরা উঠলে আমি চাটা করে দিতে পারি, তারপর পুজোটা যদি হয়ে যায় অনেকটা কিন্তু রিলিফ থাকে। আর এদিকে দেখো আমি ঘর ঝাড় দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এখন আমি ঘরটা মুছছি, ভালো করে মুছে নেব। আর প্রত্যেক দিন ঘর ঝাড় দিয়ে ঘর মোছা একটা রুটিনের বড় একটা কাজ। তো ঘর মোছা হয়ে গেলে, বাসি বিছানাটা তোলা হয়ে গেলে কিন্তু ঘরদোর অনেকটাই টিপটপ থাকে। তারপরে পুজো টুজো দিলে তো ব্যাস সংসারের মনে অর্ধেকের বেশি কাজই হয়ে গেল। বাকিটুকু থাকে রান্নাবান্না, ডাস্টিং, সেটা আস্তে ধীরে সুস্থে করা যেতেই পারে। আর এখন ওই যে বললাম আজকে যেহেতু রবিবার, তা ওদের কিন্তু একটু দেরি হবে উঠতে, কিন্তু আমি কোনোরকম কোনো দেরি করিনি। ঘুম থেকে উঠে আগেই কাজবাজগুলো মানে সেরে নেওয়ার চেষ্টা করছি। আর তার মধ্যে ব্যাস এক্সট্রা তো অনেক চাপ থাকেই, তো সেরকমভাবেই প্রতিদিন যেরকম রুটিনটা আমার চলে সেই রকমভাবেই কিন্তু আজকে ছুটির দিন হলে কী হবে, সেই একই রুটিন, হয়তো আধা ঘন্টা আগে আর পরে, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর ফ্যান চলছে আজকে, কেননা ফ্যান চালিয়েই ঘুমাতে হচ্ছে। গায়ে যদি কিছু চাপা দেয় ফ্যান না চালিয়ে, তখন মনে হচ্ছে গরম লাগছে, আর ফ্যানটা চললে তখন ঠান্ডা লাগছে, মানে গায়ে কিছু দিতেই লাগবে, সে ফ্যান চালাই বা না চালাই, মানে দিতে লাগবে না, ফ্যান চালালে কিছু চাপা দিতে লাগছে, আর ফ্যান না চালালে তখন গরম লাগছে, মানে কিছু গায়ে রাখা যাচ্ছে না। তো তার জন্য পাখাটা চালিয়ে একটু আরামেই শোবার চেষ্টা। তার মধ্যে তো বাড়ি ঘরদোরের কাজ হচ্ছে পাশে, যা আওয়াজ আর বলো না। 4টের সময়ও ঘুম ভেঙে যায় জানো, এক এক সময় ওই যে পাথর বালিগুলো রয়েছে আছে, মানে আসে তো, আর ওগুলোকে বাড়ির পেছনে ফেলে হয়, আমাদের বাড়ির পেছনটায়, আর মানে আওয়াজে তো ঘুমাতে পারি না ঠিক মতো, তো ঘুম ভেঙেই যায়। আর কি করা যাবে, পাশাপাশি থাকতে গেলে এইটুকু তো সাহায্য মানে একে অপরকে করতেই হয়। আর তো দেখো এইখানটায় আমি হলটাকে মুছে একদম ঠাকুরঘরের সামনে টামনে, ঠাকুরঘরটা আমি মুছি না, ঠাকুরঘরের মোছার আমার একটা আলাদাই আছে, আর সামনেটা একটু মুছে নিলাম। এবার আমি ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, সেই কাঁচা ধোয়া হয়েছে, ওই জামা কাপড়গুলোও শোকাতে হবে, কিন্তু এই মুহূর্তে এখন শোকাবো না, আগে আমি এই জায়গাটাকে মুছে নিচ্ছি। আর এই চাদরটা আমার বাতিল চাদর, এই জায়গাটা একটু হাত দিয়ে মুছলে না পরিষ্কারটা মানে বেশি ভালো বোঝা যায়। আর সাদা তো ফ্লোরগুলো একটু ভালোভাবে যদি না মুছি না, দাগও ধরে জলের, দেখতেও খারাপ লাগে। যদিও বা জলের দাগ খুব একটা ধরে না আমার এই মেঝেতে, কেননা আমি লাইজল ব্যবহার করি, তো তাতে কিন্তু জলের দাগটা খুব একটা বোঝা যায় না। কিন্তু মানে একটু যদি জল জমে থাকে বা পরিষ্কারটা একটু কম হয় বা লাইজল আমি না দিই, তখন কিন্তু জলের দাগটা পুরো স্পষ্টভাবে বোঝা যায়। তো চলো ভালো করে এই জায়গাটা বসে একদম হাত দিয়ে, আর চুল টুল থাকে ব্রাশ করে, তো এই জায়গাটা একটু বেশি নোংরা হয়, এই জায়গাটা ভালো করে আমি হাত দিয়ে চেপে চেপে মুছে নিলাম। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে দেখো 8টা 5, আমাদের ঘড়ি যেহেতু 10-15 মিনিট ফাস্ট আছে। আর এইদিকে দেখো সব ঘরে পাখা চলছে, আর মানে ঘরটা শোকানোর জন্য আর আমি ফুল স্পিড করে দিয়েছি ফ্যানগুলোর। তো দেখো এদিকে সবাই ঘুমিয়ে রয়েছে, বাবা ওরা এখনও ঘুমিয়ে রয়েছে, যে আমার যে ঘর মোছা হয়ে গেছে এটাই শান্তি। কি করে জানো তো, যখনই আমি ঘর মুছবো ওরা যদি উঠে যায় ওই পাড়ি বাথরুমে যায়, আর আমার না দেখলে খুব রাগ হয়ে যায়, আমি ঝগড়া করি জানো তো, মানে ঝগড়া মানে কি ক্যাচর ক্যাচর করি, এই হচ্ছে ব্যাপার। আর এখন আমি যাব স্নানে, তো আমি এখন মানে ব্যাস অনেকটাই রিলিফ লাগছে। আর তো চলো এবার স্নানে যাব। ঘুম থেকে উঠেছি, ব্রাশ তো করিনি, প্রথমেই বললাম, এবার আমি ব্রাশ করব।
তো ব্রাশ ট্রাশ করার পরে এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর আমার কিন্তু রবিবারের মর্নিংটা বেশিরভাগ আমি এইভাবেই কাটানোর চেষ্টা করি, তাতে আমার কিন্তু সারাটা দিন অনেক রিল্যাক্সে যায়। বাড়িতে সবাই ছুটি ছাটা দিন একটু গল্পগুজব করতে ইচ্ছা করে, অন্যরকমভাবে টাইমটা কাটে, একটু হলেও কিন্তু আমাদের ছুটির দিনটা একটু অন্যরকম কাটে, তাই না? আর ঠাকুরের গলায় মালা ঠালা ছিল, সব এই যে ফুল ছিল শোকায়নি। শীতকালে এই একটা জিনিস দেখি, ফুলগুলো না খুব টাটকা থাকে, কিন্তু ওই যে বাসি ফুল শুকিয়ে শুকনো শুকনো হয়ে আসছে, তো এগুলোকে তো না পরিষ্কার করলে দেখতে খারাপ লাগে, রাখতেও নেই বেশি শুকনো ফুল। তো এগুলোকে আমি সব পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছি ঠাকুরের আসন দিয়ে। আর আমি তোমাদেরকে কোনোদিনই আমার ঠাকুরের আসনে সেইভাবে ভিডিও আমি দিই না, কেন ঘরের সংসারে কাজ করে যে ভিডিও করি সেগুলো আমার দেখি ভিডিওতে দেবার মতো হয়েই যায়, লাস্টে মানে হয় না। আর সবথেকে বড় কথা কি বলো তো, পুজো পাঠটা না খুব মানে যতটুকু সময় নিয়ে করি খুব মানে অন্যরকমভাবে আমার করতে ইচ্ছা করে। তো আজকে ভাবলাম যে যতক্ষণ সবাই ঘুমাচ্ছে আর পুজোটাও দিচ্ছি, তো তোমাদেরকে একটু শেয়ার করি। আর আমি এদিকে লাল বালতিটা ভরতে দিয়ে গেছিলাম, কেননা বালতি বাথরুমে কিন্তু একটু ভরে রাখতেই হয়, গামলা বালতি। জানি না কি কারণ না কারণ, কিন্তু ওই যে বাথরুম টাথরুমে গেলে নালে জল দেওয়ার অসুবিধা হয়, দাঁড়িয়ে থাকতে হবে, ভরতে হবে, ওটা দেখতেও খারাপ লাগে। তো ওই জন্য আমি ভরে রাখার সবসময় ব্যবস্থা করি। আর এদিকে চলো আমি বাসনগুলোকে প্রতিদিন জানো তো আমি ঠাকুরের বাসন মানে থালা গ্লাস আর হচ্ছে ধূপদানি এগুলো আমি একটু সার্ফের গুঁড়ো দিয়ে ধুয়ে প্রত্যেক দিনই দিই, কেন ওই নকুনদানা মিছিয়ে দিই, তো ওই জলটা লেগে কীরকম একটা যেন আঠালো ভাব হয়ে যায় বাসন কোসনে, তো একটু সার্ফ দিয়ে ধুয়ে দিলে ওই যে মানে জিনিসটাও পরিষ্কার থাকে আর ওই আঠালো ভাবটাও কেটে যায়। পিঁপড়ে টিপড়ে ধরে আসলে ওরকম থাকলে তো ভালো লাগে না ওটা। এবার ওই যে আমি বললাম না ঠাকুর ঘরের মোছার জায়গা আমার কিন্তু আলাদা করাই আছে, একটা গেঞ্জির টুকরো নতুন নেওয়া আছে, সেটা দিয়ে আমি ফ্লোরটা মুছি প্রত্যেক দিন ঠাকুর ঘরের। তো এইভাবে আমি ঘর দরগুলো মুছে নেবো এখন। আচ্ছা, আমার পুজো টুজো কমপ্লিট, এবার আমি চলে এসেছি রান্নাঘরে। আর চুলটা আজকে শোকাতেও পারিনি, কেন ওই যে এবার সব ঘরের সবাই উঠে গেছে, তো চাটা দিলাম আর আমি নিজেও চা খেলাম। খাওয়ার পরে খুব তাড়াহুড়ো করে মানে যতই সকাল সকাল করি না কেন একটু হলেও লেট হয়েই যায়। আর আজকে রনির পাপাকে সকালবেলা আমি হলুদ টলুদ দিইনি, তো আমি ডাইরেক্ট চা দিয়ে দিয়েছি খেতে। তো সেটা নিয়ে একটুখানি আমাকে রাগাচ্ছিল, মানে ঝগড়া না কিন্তু আমাকে রাগাচ্ছিল যে আমি কিছু খাইনি আজকে, সেটা তোমরা ভিডিওতে পরে শুনতে পাবে। আর প্রথমে হয়তো শুনেছো একটু। তো এদিকে চলো আমি রান্নাবান্নাগুলো করি। আর কাবলি চানা রান্না করবো একবারেই, কিন্তু আমি সেদ্ধ মানে রান্নাটা একবারেই বসাচ্ছি কাবলি চানা, তো ওই কাবলি চানা সেদ্ধ করে তারপরে আবার করছি তা না, মানে তাড়াহুড়ো থাকলে আমি এইভাবেই রান্নাটা করি। তো একদম অল্প তেল দিয়েছি আর ফোড়নে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ আজকে দিইনি, পেঁয়াজ দিলে ওটা একটু রিচ হয়ে যায় রান্নাটা। তো এদিকে দেখো কাবলি চানাটা দিয়ে দিলাম আলুর সাথে সাথে দেওয়ার পরে। আর অনেকটা কাবলি চানা মানে 250 গ্রাম কাবলি চানা আমি একবারে করে নিয়েছি, কেন থাকলে রনি রাত্রেবেলায় খেয়ে নিতে পারো, ও ভীষণ ভালো খায় কাবলি চানাটা। তো এদিকে দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে মানে ভালো করে যে মিক্সড করে নিলাম। তারপরে এরপর এক এক করে এর মধ্যে নুন দেব, তারপরে হচ্ছে গুঁড়ো মশলার মধ্যে ধরো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো পড়বে, তো 1 চামচ দিলাম জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো আর কাঁচা লঙ্কা গোটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরে, কাঁচা লঙ্কা টমেটো। আচ্ছা, এরপর ভালো করে একটাকে মিক্সড করব। তারপরে তো হলুদ দিতেই হবে, হলুদটাও দেব পরিমাণ মতো। তো আর অল্প করে একটু জল দিয়ে দেবো, মানে পরে, এখন না, সেটা আর একটু কষা কষা হোক। তো অল্প একটু জল দেওয়ার পরে হলুদও দিলাম। আর ওদিকে বেলের আওয়াজ তোমরা পেলে, কেননা আমি এডিট করছিলাম তখন আমাদের ওই একটা কিছু মানে অর্ডার করা হয়েছিল, তো তার জন্য বেল বাজিয়েছিল কেউ, সেই আওয়াজটা আমি আর কাটলাম না। এগুলো তো ক্যাজুয়াল ব্যাপার, দেখো এডিটিংয়ে
কিছু কিছু না নর্মাল জিনিসও দেখতে বেশি ভালো লাগে, খুব একটা এডিটিং কিন্তু লাইফস্টাইলের মধ্যে দেবো না অতটাও ভালো লাগে না। আর এদিকে দেখো অল্প সামান্য জল দিয়ে এবার একটু ঢেকে রেখে দিই, ওই ফাঁকে আমি কিন্তু ময়দাটাও মাখবো। আর যেহেতু আজকে করব পরোটা, লুচি যাই যে খাবে সেরকমই করবো। আর আমি কিন্তু পরোটা করলে অল্প তেলেও যেমন পরোটা করি, তেমন কিন্তু জানো তো ছাকা তেলেও আমি পরোটা করি। আর ময়দাটার মধ্যে পরিমাণ মতো নুন, চিনি আর হচ্ছে সাদা তেল দিয়েছিলাম বেশ অনেকটা, যাতে খাস্তা খাস্তা হয় পরোটাগুলো। তো এবার ভালো করে তো ময়দা মাখতেই হবে। আর ওদিকে আমার হোক, মানে রান্নাটাও হতে থাকুক। কাবলি চানা করতে তো একটু সময় লাগেই। আর যেহেতু আমি একবারে সিটি দিয়ে দিয়েছি বসি, তো আমার কিন্তু আর টেনশন নেই। আর আজকে করব পায়েস একটু গুড় দিয়ে, তো তার জন্য দুধও নিয়েছি। আমি বললাম প্রথমেই তোমাদেরকে যে একটু চাপের আছে, তো পায়েস করতে কিন্তু আমার অনেকটাই সময় লাগে, কেননা আমি না পায়েসটা খুব অনেকটা সময় ধরে একদম আস্তে আস্তে জাল দিয়ে রান্না করি। তো যাই হোক, যখন করব তখন তো তোমাদেরকে শেয়ার করবো। আর এখানে 2.5 লিটার দুধ আছে, তো ওগুলোকে আমি কেটে কুটে রাখি। এরপরে তো পরোটা ভাজবোই, ময়দা মাখা রয়েছে, সেই ফাঁকে আমি ওই দুধগুলোকে কেটে একদম রেডি করে রাখলাম, যাতে রান্নাটা ঝপ করে দিতে পারি। আর যে কোনো জিনিসই দেখবে, মানে যেগুলো শৌখিন রান্না বান্না না, সেগুলো কিন্তু করতে একটু সময় লাগবে। মানে আর এদিকে আমি পরোটাও ভাজছি, কেননা এবার খেতে দিয়ে দেবো সবাইকে এক এক করে। দেখো সকাল থেকে উঠে কিন্তু কাজের শেষ থাকেই না, একটার পর একটা, তারপরে তো দুপুরের রান্না বান্না আছেই। আর ব্যাস, আমার তো ঘরের কাজ নিজেকেই করতে হয় সমস্তটুকু বুঝে শুনে। হ্যাঁ, আমার শাশুড়ি মা যেদিন থাকে কাটা। আর গেল রবিবারের মতো আর 4 রকম মাছ নিয়ে চলে আসো না, আজকে ফ্রিজে স্টোর করে রেখে দেবো বলে। আর এ নেবে কি যেন বেশ বলে, কাঁচা লঙ্কা নেবে, আর ওই কড়াইশুঁটি দিতে মাছ হবে। আর মাছের মাথাটা আছে, কি দিয়ে খাবে? বাঁধাকপি দিয়ে মাছের মাথা করবে? হ্যাঁ, তাহলে মাছ কড়াইশুঁটি দিয়ে করি, বাঁধাকপি দিয়ে মাছের মাথা করি, হয়ে যাবে ব্যাস, ঝামেলা শেষ। আর আমরা কি আর দেবে না নাকি? না দিই না তো। কাঁচা হলুদ খেলাম না আজকে, কালকে খেলাম না, আজকে খাবে সকালবেলা। এখানে দাঁড়িয়ে বলছে আজকে আমরা। আর এই যে এদিকে এবার সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমারটা নিচ্ছি। এবার আমি খাবো, খাওয়ার পরে তারপরে পায়েসটা বসাবো, আর দুপুরে রান্নাবান্নাগুলোও করব। তো এরকমভাবেই চলতে থাকে কাজগুলো। বললাম না, সকালবেলায় উঠেছি দেখো, তারপরেও কিন্তু দেরি হয়েই যায়। আর ব্যালেন্স করে চলতে চলতে ওই একটা সময় গিয়ে ঠিক কাজে গিয়েও যায়। আর চলো খাই আর গল্প করি, তারপরে তো ব্যাস। আর আজকে রবিবার, নো ডায়েট, নো কোনো কিছু, মানে মাপঝোপ করে খাবার সব চলবে। আর শীতের দিনে একটু মিষ্টি পিঠে পায়েস তো খেতে ভালোই লাগে। তো চলো, এদিকে আমি খাওয়া দাওয়া করে কিছুটা বাসন মেজেছি, আর কিছুটা রয়েছে। আর এদিকে আমি দুধটা জাল দিচ্ছি ভালো করে। আর রান্না বসাইনি এখনও, দুপুরের রান্নাবান্নাগুলো এখনও আমি বসাইনি, কিন্তু বসাবো। আর এদিকে আমি কিভাবে বলো তো পায়েসটা করছি, তো সেটাই আজকে তোমাদেরকে তো দেখাচ্ছিও। আর প্রথমে দেখো, আমি একটা ফ্রাই প্যানের মধ্যে চাল নিয়েছি। আচ্ছা, মাপটা বলি, চাল রয়েছে 150, আর দুধ রয়েছে কিন্তু 2.5 কিলো। তো আমি এইভাবেই মাপ দিয়ে চাল মানে রান্না করি পায়েস। তো এর মধ্যে বেশ পরিমাণ করে কিন্তু ঘি দেব। আর ঘি দিয়ে অনেকে মাখিয়ে চালটা কিন্তু দিয়ে দেয়, আমি সেভাবে করছি না, তোমাদেরকে তো বললামই যে দেখতে থাকো। আর এরকমভাবে বানিয়ে খাবে, সত্যি বলছি মুখে লেগে থাকবে পায়েস যদি একবার এইভাবে খেয়ে থাকো। আর দেখো, বেশ মানে বড় চামচের 2 চামচ আমি ঘি দিলাম। 150 গ্রাম চাল কিন্তু এখানে রয়েছে। আর একদম গ্যাসটাকে আস্তে করব, বাড়াবো, এইভাবে গ্যাসের আঁচ
কম বেশি করে করে কিন্তু চালটাকে ভালোভাবে ভাজতে হবে। যেরকম আমরা চাল ভাজা খাই না, ঠিক ওইভাবেই কিন্তু চালটা ভাজবো, বেশ সময় নিয়ে, যাতে পুড়ে না যায়। একটু ব্রাউন কালার হলে কোনো ক্ষতি নেই, খেতে আরও বেশি ভালো লাগে, কিন্তু চালটা যেন পুড়ে না যায়। আর সমানে কিন্তু এরকম নাড়াতে হবে, সময় নিয়ে অনেকটা সময় সাপেক্ষ কাজটা, খুব ধৈর্য ধরেই করতে হয়। আর আমি একদম আস্তে করে দিয়েছিলাম, আর তোমাদেরকে একটু কাছ থেকে আমি দেখাচ্ছি। দেখো চালটা ঠিক কীরকম এসছে, এই যে এইরকম কিন্তু দেখতে এসছে চালটা। তো এরপর কিন্তু দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, মানে কাঁচা যেন ভাব না থাকে, দুধটা বেশ ভালো করে ফুটিয়েছি। তারপরেই কিন্তু চালটা দিয়ে দেবো। আর আমি কিন্তু একদম আস্তে আস্তে যতক্ষণ না দুধ মানে চালটা একদম ফেটে গলে যাচ্ছে, শুধু সেদ্ধ হলে হবে না। আমি অনেক সময় শুনেছি অনেকের ক্ষেত্রে মানে বলে যে চাল সেদ্ধ হয়ে গেছে মানে এরপর কিন্তু গুড় দাও বা চিনি দাও, তাতে কিন্তু পায়েস রান্না হয়ে যায়। কিন্তু না, সেরকমভাবে কিন্তু ভালো পায়েস রান্না হয় না। পায়েস তো অতি অবশ্যই রান্না হয়, কিন্তু মানে একটা যে ভালো স্বাদের পায়েস সেটা কিন্তু হয় না রান্না। একদম কিন্তু মানে চাল ফেটে পুরো মানে ঘেটে যাবে, ভাত মানে হয় না একদম লেই হয়ে যাবে, তারপরে কিন্তু চিনি দাও বা গুড় দাও, তখন কিন্তু দেখবে পায়েসের ক্ষীর অ্যাকচুয়ালি ওইভাবেই কিন্তু তৈরি হয়। গোটা গোটা চাল তাকিয়ে থাকবে, ওরকমভাবে কিন্তু পায়েস ভালো হয় না। আর তার উপরে আবার আমি দিলাম কিন্তু 2-3 চামচের মতো ঘি, আর দুধের কালারের সাথে দেখো মিক্সড হয়ে যাচ্ছে, আর কালার পুরো চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। যত ফুটবে না তত কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আর এইভাবেই কিন্তু একদম গ্যাসের একদম আঁচ কমিয়ে দিতে হবে, বাড়ালে হবে না, কেন বাড়ালে নিচে তো ধরেই যাবে, তার উপরে কিন্তু দুধ কমে যাবে, চাল সেদ্ধ হবে না। তো এদিকে কিন্তু রান্নাঘরের অনেকটা কাজ আমার এগিয়ে গেছে। যেমন এখানটা দেখো রান্না বান্না, আমার এদিকে বাঁধাকপি একটা আমলকি সেদ্ধ দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর এখানটা ভাত নামানো হয়ে গেছে, মানে রান্না বান্নাগুলো কমপ্লিটের মুখে। আর পায়েসের খবরটা তোমাদেরকে দেখাই, এইরকম হয়েছে। এবার এর মধ্যে একটু গুড় দেবো, দিলে দেড়শো কেন দেখছি হ্যাঁ, ও সাদা সাদা করতে থাকে। ওর বাবা বলে সাদার পা চিনি খাস না বাবা, চিনি খাওয়া ভালো না। আমার এখনো মাছের ঝোল হয়নি পায়েসের চক্করে। বাঁধাকপি হয়ে গেছে, তোমাদেরকে সেটাও দেখালাম। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি, মাছ ভাজা আছে, ব্যাস। আর রবিবারে এই পর্যন্তই আজকে তোমাদেরকে আমি শেয়ার করলাম আমার রুটিন। এখন কিন্তু বাজে বেলা 1:30।